সো বন্ধুরা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল ইমেজ দেওয়ার অপশন রয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার যে টিচারটা রয়েছে তার প্রোফাইল ইমেজ আপ করতে পারবেন। আমি সিম্পলি এখান থেকে আহ, এখানে ক্লিক করছি এই যে এই আইকনটাতে, অ্যান্ড দেন আমরা একটা ইমেজ আপ করব। আমি যদি সিম্পলি দেখি কোন ইমেজটা আপ করা যায়, আমি চাচ্ছি যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের টিচার, ধরে নিন এটা। ওকে, এটা হচ্ছে আমাদের টিচার, মানে কি ফিমেল। এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করতে পারবেন, এন্ড দেন এখান থেকে আপনি নেম দিতে পারবেন। আমি নেম দিয়ে দিচ্ছি উজ্জ্বল, মিডল নেম দিয়ে দিচ্ছি আহমেদ। নামটা কিন্তু আবার ফিমেল হয়ে গেল, তাতে সমস্যা নেই, যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি। ওকে, সো এরপর এখান থেকে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করে দিন। আমি এখান থেকে এট ফার্স্ট ইয়ার সিলেক্ট করি, এখানে ক্লিক করি, অ্যান্ড দেন আমি এখান থেকে ধরে নিন 1999 অথবা আরও আগে করে দিই। সো আমি আরও ব্যাক করি 1995। ওকে, সো ফেব্রুয়ারি, এবং কি ডেটটা কবে আমি দিয়ে দিলাম 15। ওকে, এবং কি ব্লাড গ্রুপ দিয়ে দিলাম ও মাই এ প্লাস। এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিই, এরপর কোয়ালিফিকেশন দিয়ে দিই এমবিএ। আপনি আপনার ইচ্ছে মতো দিবেন, আপনার টিচারের যেরকম থাকবে। এরপর আমি এখানে একটা স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিই, এটা দিয়ে দিলাম পলাশতলী রোড। এরপর সিটি নেম দিয়ে দিলাম টাঙ্গাইল, কান্ট্রি দিয়ে দিলাম বাংলাদেশ। ওকে, এরপর পিনকোড দিয়ে দিলাম 1900। আই মিন আপনার যে ওকে, সো এখানে আপনি একটা পিনকোড দিয়ে দিবেন। এবং কি এরপর আমাদের আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টের জন্য ইনফরমেশন। এখানে আপনার হচ্ছে যিনি এই ইউজারটা কোন ইমেল দিয়ে লগ ইন করবে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম একটা এক্সাম্পল স্টুডেন্ট। ওকে, STUDENT examplestudent@gmail.com। ওকে, এরপর এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিন। আমি এখানে দিচ্ছি এক্সাম্পল টিচার। ওকে, এটা দিয়ে দিলাম। সো এরপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিন। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে, কেননা এই বিষয়গুলো দিয়ে কিন্তু টিচার লগ ইন করবে। আমি এখানে আবার পাসওয়ার্ডটা দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। আবার এখানে পাসওয়ার্ডটাকে রিটাইপ করবেন কনফার্ম করার জন্য। এবং কি এখান থেকে স্কুল ডিটেলস, সে এই স্কুলে কবে জয়েন করেছে। আমি যদি এখান থেকে দেই, ধরে নিন আমি দিয়ে দিলাম 2018 মার্চের 7 তারিখ। ওকে, সে এখনো ছেড়ে চলে যায়নি, মানে এখনো কাজ করছে, এর জন্য আমি কোনো লিভিং ডেট দেবো না। কারেন্ট পজিশন আমি দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট টিচার। এমপ্লয়ের একটা কোড নাম্বার দিয়ে দেবেন, ধরে নিলাম 295। কতক্ষণ কাজ করে 8 আওয়ার্স। ওকে, এরপর আমি যে কাজটা করবো বন্ধুরা, সিম্পলি এখান থেকে সাবমিটে ক্লিক করবো। ওকে, সাবমিটে ক্লিক করার পর আমাদের সবগুলো সেভ হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের টিচার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা হচ্ছে টিচার। সো এখন যদি আমি নিউ একটা ইনকগনিটো উইন্ডো ওপেন করি, সিম্পলি নিউ প্রাইভেট উইন্ডো, এন্ড দেন এখানে আমাদের ওয়ার্ডপ্রেস freebiz.online/wp admin। ওকে, এবং কি এরপর যদি আমরা এখানে যদি একজন টিচার হিসেবে লগ ইন করি, আমরা যে ইউজার নেম এবং কি পাসওয়ার্ড এখানে দিলাম, ওকে, সেটা দিয়ে। সো আমি এখান থেকে সিম্পলি দিচ্ছি EXAMPLE এক্সাম্পল STUDENT, এবং কি পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি সরি আমাদের এটা মিলেনি, EXAMPLE এক্সাম্পল টিচার, আমার মনে ছিল না পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে এন্টার করলাম। এরপর বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে টিচারের জন্য যে ড্যাশবোর্ডটা সেটা আমরা দেখতে পাবো, টিচার কি কি করতে পারবে। ওকে, টিচারের জন্য কিন্তু আলাদা ড্যাশবোর্ড থাকবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিচারের জন্য আলাদা একটা ড্যাশবোর্ড রয়েছে। সো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। সো এরকম এখান থেকে টিচাররা অনেক কিছু ম্যানেজ করতে পারবে। ওকে, সো এগুলো নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না, এগুলো আপনারা এমনিতেই বুঝতে পারবেন। সো এটাকে আমি কেটে দিচ্ছি। সো এরপর আমি যে কাজটা করব, আমাদের টিচার অ্যাড করা হলো, এখন আমি আমাদের ক্লাসেস থেকে ক্লাস অ্যাড করব। সো আমি এখান থেকে ক্লাসেস থেকে ক্লাসে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি 3টে ক্লাস তৈরি করা রয়েছে। ওকে, বাট আমরা নতুন একটা ক্লাস অ্যাড করব। এই ক্লাসগুলো এসেছে হচ্ছে আমরা যেই ডেমো ডাটাগুলো ইম্পোর্ট করেছিলাম সেখান থেকে। সো আমি এখন নতুন ক্লাস ক্রিয়েট করার জন্য সিম্পলি এখান থেকে ক্রিয়েট নিউ এ ক্লিক করছি। ওকে, সো ক্রিয়েট নিউ ক্লিক করার পর আমাদের এখানে নিউ ক্লাস অ্যাড করার অপশন দেবে। ওকে, সো এখান থেকে আমি ক্লাস নেমের এখান থেকে আমি একটা ক্লাসের নেম দিলাম স্ট্যান্ডার্ড 4। এরপর ক্লাসের একটা নাম্বার দিয়ে দিলাম। ওকে, আপনার রুম নাম্বার দিতে পারেন। এখানে ক্লাসের ক্যাপাসিটি কতজন স্টুডেন্ট থাকবে আমি দিয়ে দিলাম 30। ওকে, 30। এরপর আমি এখান থেকে ক্লাস টিচার সিলেক্ট টিচার, এখান থেকে আমরা যে টিচারটা ক্রিয়েট করেছি উজ্জ্বল আহমেদ খান, একে সিলেক্ট করে দিলাম। ওকে, এটা হচ্ছে এই ক্লাসের টিচার। ওকে, ক্লাস টিচার যাকে বলে। সো এরপর ক্লাস স্টার্টিং অন, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, ক্লাস শুরু হয় হচ্ছে বাংলা মিডিয়ামে জানুয়ারি 1 তারিখ থেকে, আর ইংলিশ মিডিয়ামে জুন থেকে। ওকে, সো আমি এখানে ধরে নিন দিয়ে দিলাম সেপ্টেম্বর, এখান থেকে ধরে নিন কি দিয়েছে
আমি একটু ব্যাক ফ্রন্টের দিকে যাই। এখান থেকে আমি সিম্পলি ক্লাস স্টার্টিং অন, এখানে আমি আরো সামনে যাই, দেখতে পাচ্ছেন যে আমাদের জানুয়ারি 2021। ওকে, সো 1 এবং কি ক্লাস এন্ডিং অন কবে এন্ড হবে এখানে দিয়ে দিলাম যে 2022। সো আমি সামনের দিকে যাচ্ছি আরো, সো এটা 2022। ওকে, এটাই থাকবে এবং কি 1-এ। সরি বন্ধুরা, এটা ডিসেম্বরে দিলে ভালো, তারপর থাক, সমস্যা নেই, যেদিন থেকে, যেহেতু আপনাদেরকে টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি। ওকে, সো এরপর ক্লাসের একটা লোকেশন দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম 3rd ফ্লোর। এরপর ক্লাস টাইপ কি ফ্রি হবে নাকি কি হবে, আমি দিয়ে দিলাম ফ্রি। ওকে, এরপর আমি এখান থেকে সাবমিটে ক্লিক করছি। ওকে, আমাদের ক্লাসও কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এরপর আমি সাবজেক্ট অ্যাড করব, এর জন্য আমি সিম্পলি এখান থেকে সাবজেক্টসে ক্লিক করছি। ওকে, সাবজেক্টস, এরপর এখান থেকে আপনি ক্রিয়েট নিউ ক্লিক করুন। ওকে, সো ক্রিয়েট নিউ, এরপর এখান থেকে আপনি প্লিজ সিলেক্ট এ ক্লাস, কোন ক্লাসের জন্য সাবজেক্ট অ্যাড করবেন, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড 4। এরপর সাবজেক্টের নেম দিয়ে দিলাম বাংলা, এরপর সাবজেক্টের একটা কোড দিয়ে দিন, এরপর একটা ক্লাস টিচার সিলেক্ট করুন। এখান থেকে আমি উজ্জ্বল খানকে সিলেক্ট করছি। বুক নেম ধরে নিলাম বাংলা। ওকে, এগুলো আপনাদেরকে ম্যানুয়ালি টাইপ করে লিখতে হবে। এরপর আমি এখান থেকে একটা কাজ করি, এই সবগুলোকে আগে ইনচার্জ সিলেক্ট করে নিই, উজ্জ্বল খান, দেন উজ্জ্বল খান, দেন উজ্জ্বল খান, দেন উজ্জ্বল খান। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এরপর এখান থেকে সাবজেক্ট নেম ইংলিশ, সাবজেক্ট কোড, এরপর বুক নেম ইংলিশ। ওকে, এরপর আমি জিওগ্রাফি অ্যান্ড দেন সাবজেক্ট কোড অ্যান্ড দেন বুক নেম জিওগ্রাফি। ওকে, এরপর এখান থেকে দিয়ে দিলাম হিস্ট্রি অ্যান্ড দেন এখান থেকে আমি এটা, সো সরি, সাবজেক্ট কোড 4 অ্যান্ড দেন হিস্ট্রি, সাবজেক্ট 5 ম্যাথ অ্যান্ড দেন 9, এখান থেকে ক্লাস টিচার যেটা রয়েছে সেটা, অ্যান্ড দেন বুক নেম ম্যাথ বুক। ওকে, এরপর আমি সিম্পলি সাবজেক্টে সাবমিটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের সাবজেক্টগুলো কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, সো এখন আমরা স্টুডেন্ট ক্রিয়েট করব এবং কি প্যারেন্টস ক্রিয়েট করব। সো চলুন দেখা যাক এগুলো কি করে করা যায়। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এবং কি প্যারেন্টস ক্রিয়েট করার অপশন রয়েছে। সো সিম্পলি আমি এখান থেকে স্টুডেন্টসে ক্লিক করছি। ওকে, সো এরপর এখান থেকে আমি ক্রিয়েট নিউ ক্লিক করব। ওকে, সো ক্রিয়েট নিউ ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্টুডেন্টস অ্যাড করার অপশন রয়েছে। স্টুডেন্ট অ্যাড করার অপশনটা অনেকটা আপনার বলতে পারেন যে টিচার অ্যাড করার মতনই। ওকে, সো এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে, এরপর প্যারেন্টের ডিটেলস দিতে হবে। ওকে, এরপর আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে হবে, এরপর স্কুল ডিটেলস দিতে হবে। ওকে বন্ধুরা, সো বুঝতে পারছেন আশা করি। সো আমরা চলুন ধীরে ধীরে এই বিষয়গুলো শুরু করি। সো এখানে 4টে আলাদা আলাদা প্যানেল রয়েছে। ওকে, সো অ্যাট ফার্স্ট যে কাজটা করবো সেটা হচ্ছে, সো বন্ধুরা অ্যাট ফার্স্ট আমরা এখানে স্টুডেন্টের একটা প্রোফাইল ইমেজ আপ করবো। আমি সিম্পলি এখানে ক্লিক করছি প্রোফাইল ইমেজ, দেন ধরে নিলাম আমাদের স্টুডেন্ট কোনটা লাগছে, এই যে এইটাকে আমি স্টুডেন্ট দিয়ে দিলাম, ওপেন। ওকে, এরপর স্টুডেন্ট মেল জেন্ডার, এরপর স্টুডেন্টের একটা নাম দিয়ে দিই, ফার্স্ট নেম, এরপর আমি মিডল নেম দিয়ে দিই এবং কি লাস্ট নেম দিয়ে দিই, এরপর স্টুডেন্টের একটা ডেট অফ বার্থ দিয়ে দিই। সো এখান থেকে আমি চুজ করি, সো সিম্পলি আমি ব্যাক করি, আমি ডেট অফ বার্থ দিয়ে দিই 2000 অথবা 1997 মার্চের 6 তারিখ। ওকে, সো এরপর আমি এখান থেকে ব্লাড গ্রুপ দিয়ে দিলাম বি পজিটিভ, দেন ফোন নাম্বার এখান থেকে আমি দিয়ে দিলাম, কি দেওয়া যায়, ফোন নাম্বার 017946667। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বলছে প্লিজ এন্টার কান্ট্রি কোড উইথ মোবাইল নাম্বার। সো অবশ্যই যেহেতু বাংলাদেশ থেকে 8801909046675009। ওকে, 012345678910। সো আপনারা আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। ওকে বন্ধুরা, সো আশা করি বুঝতে পারছেন। আমি আবার একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, সো এরপর আমি এখানে কারেন্ট অ্যাড্রেস থেকে আমি একটা অ্যাড্রেস দেবো, ধরে নিলাম টাঙ্গাইল, এরপর আমি একটা সিটি নেম দেবো টাঙ্গাইল, and then select country will be Bangladesh, pin code will be ধরে নিলাম দিয়ে দিলাম 1800 অথবা 2800, and then এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা, আমি চাচ্ছি যে পার্মানেন্ট অ্যাড্রেস এই সেমটাই, এর জন্য এখানে ক্লিক করবো, সেম অ্যাজ এবো, দেখতে পাচ্ছেন যে একাই ফিল আপ হয়ে যাচ্ছে। ওকে, সো এরপর এখান থেকে আমরা প্যারেন্টের ডিটেইলস দেব। সো সিম্পলি এইখান থেকে আমরা অ্যাট ফার্স্ট
প্যারেন্টের একটা ইমেজ আপ করবো, এখানে ক্লিক করছি। সো ধরে নিন প্যারেন্ট কোনটা, একটু বুড়া বুড়া এটা দিয়ে দিই। ওকে, সো এটা আমাদের প্যারেন্ট, যদিও কেটে গেছে, ব্যাপার না। অ্যান্ড দেন এখান থেকে প্যারেন্ট ফিমেল, ওকে ফিমেল দিয়ে দিলাম। ওকে বন্ধুরা, সো সো সরি, এখানে না, আমি নিচের দিকে আসি আবার। সো এখান থেকে আমি ফিমেল সিলেক্ট করে দিলাম। ওকে, প্যারেন্ট ফিমেল। অ্যান্ড দেন প্যারেন্টের ফার্স্ট নেম আমি দিয়ে দিলাম প্যারেন্ট, PARENT, প্যারেন্ট এক্সাম্পল। আপনারা প্যারেন্টের নাম দিয়ে দিবেন, আমি যেহেতু টিউটোরিয়াল পারপাসে করছি এই নাম দিচ্ছি। সো প্যারেন্ট মিডল, প্যারেন্ট লাস্ট, সো আমি নাম দিয়ে দিলাম এগুলো। ইউজার নেম দিয়ে দিচ্ছি প্যারেন্ট, PARENT, প্যারেন্ট EXAMPLE। ওকে, এই ইউজার নেম কিন্তু আপনার ইউজার যখন লগ ইন করবে, আই মিন প্যারেন্ট যখন লগ ইন করবো তখন এটা প্রয়োজন হবে। এরপর আমি এখানে ইমেল অ্যাড্রেস দিব, প্যারেন্ট এক্সাম্পল EXAMPLE@gmail.com। ওকে, অ্যান্ড দেন আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দেবো। সিম্পলি এখানে আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড, সরি আমি আবারও দিচ্ছি। ওকে, এই পাসওয়ার্ডগুলো কিন্তু মনে রাখতে হবে, কেননা প্যারেন্ট কিন্তু লগ ইন করবে এই ইউজার নেম, এই আপনার পাসওয়ার্ড দিয়ে। ওকে, আবার এখানে কনফার্ম করছি। অ্যান্ড দেন এখান থেকে আমি ব্লাড গ্রুপ দিয়ে দিলাম A পজিটিভ। অ্যান্ড দেন এখান থেকে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই। সো আমি ধরে নিন 55 নাকি, ওকে 0179। ওকে, একটা দিলেই হয়, আমি জাস্ট টিউটোরিয়াল পারপাস আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড দেন এখান থেকে আমি এডুকেশন দিয়ে দিলাম MBBS। অ্যান্ড দেন এখান থেকে আমি প্রফেশন দিয়ে দিলাম ডক্টর। ওকে, অ্যান্ড দেন এইখানটাতে আপনি আপনার যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টের ইমেলটা দিবেন। আমি দিয়ে দিচ্ছি স্টুডেন্ট EXAMPLE, স্টুডেন্ট এক্সাম্পল @gmail.com। ওকে, সো এরপর আমি এখান থেকে ইউজার নেম দেবো, দিয়ে দিলাম আমি এটাকেই দিয়ে দিলাম স্টুডেন্ট। এই বিষয়গুলো কিন্তু স্টুডেন্ট লগ ইন করার ক্ষেত্রে ইউজ করবে। ওকে, সো এরপর এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড অ্যান্ড দেন কনফার্ম পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে আপনি স্কুলের ডিটেলস, স্টুডেন্ট কবে স্কুলে জয়েন করেছে আমি এখান থেকে দিয়ে দিই যে স্টুডেন্ট জয়েন করেছে 2010 থেকে ফেব্রুয়ারি 1 থেকে। ওকে, অথবা জানুয়ারি 1 থেকে দিলে হতো, আমি জাস্ট দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এখান থেকে স্টুডেন্টের ক্লাসটা স্ট্যান্ডার্ড 4 সিলেক্ট করে দিলাম। স্টুডেন্টের একটা রোল নাম্বার দিয়ে দিই, এখান থেকে 62 দিয়ে দিলাম। না 62 কি হবে, আমাদের তো ক্লাসের ক্যাপাসিটি মাত্র 30। সো আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরে নিন কত দেওয়া যায়, সিম্পলি দিলাম হচ্ছে 12। ওকে 12। অ্যান্ড বন্ধুরা সবকিছু তৈরি হয়ে গেছে। সো আমি আবার একটু দেখি, সো সবকিছু ঠিকঠাক আছে। আমি এখান থেকে এখন সাবমিটে ক্লিক করব। সো স্টুডেন্ট আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমাদের সাকসেসফুলি স্টুডেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, সো এখন যদি বন্ধুরা আমরা যদি এখান থেকে প্যারেন্টসে ক্লিক করি, ওকে প্যারেন্টসে ক্লিক করলাম। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে আমাদের প্যারেন্টসও কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন প্যারেন্টের নাম। ওকে, সো স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট নেই। সো এই বিষয়টা যখন আমরা স্টুডেন্ট ক্রিয়েট করবো তখন কিন্তু আমাদের প্যারেন্টস একাই ক্রিয়েট হয়ে যায়। সো এখন যদি আমি একটা নিউ ইনকগনিটো উইন্ডো নেই, সো আমি যদি নিউ প্রাইভেট উইন্ডো অ্যান্ড দেন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ফ্রিবিস অনলাইন স্ল্যাশ, সো এখান থেকে আমি সি প্যানেলে যদি লগ ইন করি, সরি সি প্যানেল না WP অ্যাডমিন, আমি আমাদের যে স্টুডেন্ট এবং কি প্যারেন্টের যে ড্যাশবোর্ডটা সেটা আমি দেখাবো, সেটা দেখতে কেমন হয়, /WP-admin। সো এটা লিখে দিলাম। দেন এখান থেকে আমি দিয়ে দিলাম আমাদের প্যারেন্টের যে ড্যাশবোর্ডটা, সেখানে আমরা লগ ইন করবো। সো সিম্পলি এখানে আমি লিখছি EXAMPLE এক্সাম্পল PARENT প্যারেন্ট @gmail.com। ওকে, অ্যান্ড দেন আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, যেই পাসওয়ার্ডগুলো আমরা স্টুডেন্ট অ্যাড করার সময় দিয়েছিলাম প্যারেন্টের জন্য। ওকে, অ্যান্ড দেন এখানে আমি সিম্পলি লগ ইনে ক্লিক করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কাজ করছে না। সো আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আবার দিয়ে দিলাম EXAMPLE এক্সাম্পল প্যারেন্ট। ওকে, PASS। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কাজ করছে না। ওকে, সো কাজ না করলেও কোনো সমস্যা নেই, কেননা আমরা যদি একটু দেখি আমাদের প্যারেন্টসের কি ডিটেলস রয়েছে এখানে। প্যারেন্ট এক্সাম্পল, প্যারেন্ট এক্সাম্পল। সো প্যারেন্ট এক্সাম্পল, সো এরপর এখানে দিব হচ্ছে PASSWORD প্যারেন্ট পাসওয়ার্ড। সো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এটা লগ ইন হচ্ছে। ওকে, আমরা ইমেল অ্যাড্রেসটা দিলাম প্যারেন্টের। সো দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের প্যারেন্টের জন্য ড্যাশবোর্ড। এই যে প্যারেন্টের প্রোফাইল ইমেজ রয়েছে, প্যারেন্ট চাইলে অনেক কিছুই করতে পারবে। ওকে,
সো দেখতে পাচ্ছেন প্যারেন্ট চাইলে তার নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, অনেক কিছু করতে পারবে। সো প্যারেন্টের আন্ডারে কোন স্টুডেন্ট, এই যে এই স্টুডেন্টটা। সো আশা করি বুঝতে পারছেন। সো আমি এখানে আর কথা বাড়াচ্ছি না, এই বিষয়গুলো আপনারা নিজেকে বুঝতে পারবেন। সো আমি এখন এটাকে লগ আউট করবো, এখান থেকে সিম্পলি সাইন আউটে ক্লিক করলাম। ওকে, সো এরপর আমি স্টুডেন্টে লগ ইন করবো। সো আমাদের যে স্টুডেন্টের ড্যাশবোর্ড আমি দিয়ে দিচ্ছি স্টুডেন্ট এক্সাম্পল, আমাদের যে স্টুডেন্টের ইউজার নেম আশা করি ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন যে লগ ইন হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের ড্যাশবোর্ড, এই যে স্টুডেন্টের প্রোফাইল। সো এখান থেকে চাইলে স্টুডেন্ট এডিট করতে পারবে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, সো এই হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসের ব্যবহার, কত ইজিলি আমরা এত বড় বড় কাজগুলো করে ফেলছি। ওকে, সো এত সুন্দর একটা স্কুল ম্যানেজমেন্ট সাইট তৈরি করে ফেলছি। ওকে, সো আমি এটাকে কেটে দিচ্ছি এখান থেকে। সো কেটে দিয়ে এখন আমরা পরবর্তী ধাপে যাবো। এখন আমরা বন্ধুরা টাইম টেবিল অ্যাড করবো। আমি যদি এখান থেকে ক্লাসেস থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টাইম টেবিলের অ্যাড করার অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আমরা টাইম টেবিল অ্যাড করতে পারবো। সো চলুন দেখা যাক এগুলো আমরা ধীরে ধীরে কীভাবে করব। সো আমি যে কাজটা করবো অ্যাট ফার্স্ট সেটা হচ্ছে আমি আবার ড্যাশবোর্ডে ক্লিক করি। আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা এখন অনেক কিছু চেঞ্জ দেখতে পাবো। দেখতে পাচ্ছেন যে আমাদের টিচার্স বেড়ে গিয়েছে, প্যারেন্টস বেড়ে গিয়েছে, ক্লাসেস বেড়ে গিয়েছে, স্টুডেন্টসও বেড়ে গিয়েছে। সো আমরা এখন টাইম টেবিল অ্যাড করবো, চলুন সেগুলো কী করে করা যায় দেখে নিই। সো বন্ধুরা, টাইম টেবিল ক্রিয়েট করার আগে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার্স কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। আমি যদি জেনারেল সেটিংস থেকে ওয়ার্কিং আওয়ার্সে ক্লিক করি, ওকে, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের কোনো ওয়ার্কিং আওয়ার্স ক্রিয়েট করা নেই। দেখতে পাচ্ছেন নো ডাটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। সো অ্যাট ফার্স্ট আমরা ওয়ার্কিং আওয়ার তৈরি করবো। এখানে আমি ক্লাস আওয়ার নেম দিচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম যে সিম্পলি কি দিয়েছে বন্ধুরা, এখানে অ্যাট ফার্স্ট, সো এখানে আপনি আপনার সাবজেক্টের নেম দিবেন। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সাবজেক্ট 1। ওকে, সাবজেক্ট 1 দিলাম, এন্ড দেন এখান থেকে আমি কটা থেকে শুরু হয় আমি এখান থেকে দিয়ে দিলাম ফ্রম 8:30 থেকে 9 পর্যন্ত। এটা কি হবে, টিচিং। ওকে, এন্ড দেন অ্যাড আওয়ারে ক্লিক করলাম। ওকে, অ্যাড আওয়ারে ক্লিক করে আমি এখানে দিয়ে দিলাম আমাদের এরপরে সাবজেক্ট 2 দিয়ে দিই, সাবজেক্ট 2। ওকে, এন্ড দেন এটা আমি দিয়ে দিলাম, এর আগেরটা যেহেতু 9 পর্যন্ত দিয়েছি, এটাকে আমি দিয়ে দিই হচ্ছে 9 থেকে 9:30। ওকে, সো সিম্পলি এখান থেকে আমি 9 থেকে 9:30 পর্যন্ত। ওকে, সো সরি, এটা হবে হচ্ছে 9। ওকে, অ্যান্ড দেন এখানে হচ্ছে 9:30। ওকে, সরি, আমি এখানে দিয়ে দিচ্ছি 9:30। ওকে, এটাও হবে হচ্ছে টিচিং, অ্যান্ড দেন অ্যাড আওয়ার। ওকে, সো এরপর আমি এখান থেকে সাবজেক্ট 2 দিয়েছি, সাবজেক্ট 3। ওকে, অ্যান্ড দেন 9:30 থেকে এটাকে দিব হচ্ছে 9, অ্যান্ড দেন এখান থেকে 30, এখান থেকে 10, সো 10 পর্যন্ত। ওকে, অ্যান্ড দেন টিচিং হবে, অ্যান্ড দেন অ্যাড আওয়ার। ওকে, সো এরপর আমরা এখানে একটা ব্রেক অ্যাড করবো। সো 3টা ক্লাসের পর একটা ব্রেক হবে ফ্রম 10 থেকে, এটা হবে হচ্ছে 10 থেকে 10:30 পর্যন্ত। ওকে, সো আমি আবার কমিয়ে দিচ্ছি টু 10:30। ওকে, অথবা 15 মিনিট, সো 10:15 দিলাম, অ্যান্ড দেন এটার স্টাইল দিব হচ্ছে, এটা টাইপ দিব হচ্ছে ব্রেক, অ্যান্ড দেন এখান থেকে সিম্পলি আমি অ্যাড আওয়ারে ক্লিক করলাম। সো এরপর এখানে আমি আরও দিলাম আমাদের সাবজেক্ট 4, এখানে আমি ক্লাস আওয়ারের নেম দিলাম, অ্যান্ড দেন আপনি দিবেন হচ্ছে এটার 10:15 থেকে, সো 10:15 থেকে আমি এটা দিব হচ্ছে আমি 10:45 পর্যন্ত। ওকে, 10:45, সো এটা হাফ অ্যান আওয়ার টিচিং। ওকে, অ্যাড আওয়ার ক্লিক করলাম, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাকই আছে। সো এরপর আমি সাবজেক্ট 4, সাবজেক্ট 5। ওকে, ফ্রম কি হবে বন্ধুরা, সো ফ্রম এখান থেকে আমি দিয়ে দিলাম 10:45 দিয়েছি, সো 10:45 থেকে 10, সো সরি 10, সো আমি 10 দিলাম, এটাকে 45 থেকে, দেন ব্যাকে গেলাম 10,
সো 10:15 সরি এটা 10:45 থেকে 11 পর্যন্ত হবে 11:15 ওকে এটাকে টিচিং দিয়ে দিলাম ওকে সো আমি এখানে এরপর 5 দিয়েছি 6 দিয়ে ওকে আমরা 6টা সেশন অ্যাড করলাম মোট সো এরপর আমি দিয়ে দিলাম এটা কত হবে এর আগেরটা 11:15 আমি এটাকে দিয়ে দিচ্ছি 11:45 ওকে ঠিক আছে 11:45 এবং কি আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে বন্ধুরা সিম্পলি হচ্ছে 12 সো আমি এখান থেকে দিয়ে দিলাম 12 আমি এটাকে কমিয়ে দিচ্ছি 12:15 ওকে ঠিক আছে এটা হবে টিচিং অ্যাড আওয়ার সো আমি 6টা সেশন দিয়ে দিলাম ওকে আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন সো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পলি আমি ক্লাসেস থেকে আমি টাইম টেবিলে ক্লিক করব ওকে টাইম টেবিল সো এন্ড দেন এখান থেকে আমি কোন ক্লাসের জন্য টাইম টেবিল দিতে চাচ্ছি স্ট্যান্ডার্ড 4 ওকে স্ট্যান্ডার্ড 4 সো দেখতে পাচ্ছেন যে টাইম টেবিল হ্যাজ নট ক্রিয়েটেড ফর দিস ক্লাস সো আমি এখান থেকে দেখে নিই আমাদের কোন ক্লাসের জন্য সরি বন্ধুরা আমি এখান থেকে আবারও সিলেক্ট করি জেনারেল সেটিংস সো ওয়ার্কিং আওয়ার্স ও সরি অ্যাট ফার্স্ট তো আমাদেরকে টাইম টেবিল ক্রিয়েট করতে হবে আমি আবারও টাইম টেবিলে যাচ্ছি এন্ড দেন এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করবো ওকে সো এরপর এখান থেকে সিলেক্ট ক্লাস আমি স্ট্যান্ডার্ড 4 এর জন্য অ্যান্ড এখানে নিউ টেমপ্লেটসই থাকবে এন্টার সেশন কতগুলো হবে সো আমাদের সেশন হচ্ছে মোট 7টা ওকে মোট হচ্ছে আমরা একটা ব্রেক এবং 6টা ক্লাস এরপর আমি সিম্পলি এখান থেকে জেনারেটে ক্লিক করব ওকে এরপর দেখতে পাচ্ছেন যে সেশন 1 এইটা এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত সেশন 2 হবে হচ্ছে 9 থেকে 9:30 সেশন 3 হবে হচ্ছে 9:30 থেকে 10 সেশন 4 হবে হচ্ছে 10 থেকে 10:15 and then সেশন 5 হবে হচ্ছে 10:15 past 10:45 ওকে সো এরপরে হচ্ছে এটা 11:15 পর্যন্ত সো 11 and then 11:45 থেকে 12:15 ওকে সো দেখতে পাচ্ছেন and then আমি সিম্পলি এখান থেকে সো 15 থেকে আমি এগুলোকে দেখতে পাচ্ছেন আমি এখন সাবমিটে ক্লিক করব ওকে সো সাবমিটে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের সাবজেক্টগুলো এখানে চলে এসেছে সো এখন আমরা সাবজেক্ট অ্যাড করব এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোট হচ্ছে 5টা সাবজেক্ট রয়েছে তাই 5টা আসছে সো আমি একটা কাজ করি আরেকটা সাবজেক্ট যদি চাই আমরা কিন্তু চাইলে ক্রিয়েট করতে পারি সাবজেক্ট ক্রিয়েট করা খুব ইজি এখান থেকে সাবজেক্টে ক্লিক করবেন ওকে সো কোন ক্লাসের জন্য আমি এখান থেকে স্ট্যান্ডার্ড 4 এর জন্য আমাদের কতগুলো রয়েছে দেখি এই 5টা সো আমি এখান থেকে সিম্পলি ক্রিয়েট নিউ এ ক্লিক করব ওকে সো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এখন আমি সিম্পলি স্ট্যান্ডার্ড 4 এরপর আমি এখানে সাবজেক্ট নেম দিলাম ধরে নিন কি দেওয়া যায় বন্ধুরা সাবজেক্ট নেম হিস্ট্রি দিয়েছি কম্পিউটার COMPUTER ওকে COMPUTER and then সাবজেক্ট কোড দিয়ে দিলাম একটা ধরে নিন 88 ক্লাস টিচার হবে হচ্ছে উজ্জ্বল খান বুক নেম কম্পিউটার বুক ওকে and then আমি এখান থেকে সাবমিটে ক্লিক করলাম ওকে সো দেখতে পাচ্ছেন যে আমাদের সাবজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে সো এরপর আমি সিম্পলি এখান থেকে আবারও ক্লাসেস থেকে টাইম টেবিলে ক্লিক করব সো অ্যান্ড আবারও ক্রিয়েট নিউতে ক্লিক করব সো স্ট্যান্ডার্ড 4 জেনারেট সো সরি আমি এখান থেকে 7 দেব সো আমি এখান থেকে জেনারেটে ক্লিক করছি ওকে দেখতে পাচ্ছেন যে এখন হয়ে গিয়েছে সো এখন আমি এগুলোকে 1 বাই 1 মানডেতে ইংলিশ টাইম টেবিলটা হচ্ছে খুবই ইজি এই বিষয়গুলো আপনারা আপনাদের মতো করে করবেন ওকে আমি যেভাবে করছি বলে যে এইভাবে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই অ্যান্ড দেন কম্পিউটার ওকে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু অটো সেভ হচ্ছে ওকে এরপর আমি যদি দিয়ে দিই আপনি আপনার মতো দিবেন আমি জাস্ট দিয়ে দিচ্ছি ওকে প্রতিদিন সেম টাইমে টাইম টেবিল যদি এটা হওয়া ঠিক না সো সরি আমি এটাকে ক্যান্সেল আমি এই স্লটটাকে সরি ডিলিট দিচ্ছি ওকে সো এটাকে আমি এখন এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম জিওগ্রাফি
সো আপনি এগুলো রিঅ্যারেঞ্জ করুন, আপনার ইচ্ছে মতো দিবেন সবগুলো একই দিনে একই টাইমে একই টাইপের ক্লাস, কিন্তু স্টুডেন্টের বোরিং হয়ে যাবে। সো হিস্ট্রি, ম্যাথমেটিক্স, সো ম্যাথস, অ্যান্ড দেন উই হ্যাভ কম্পিউটার। সো কম্পিউটার, সো আমি এখন জিওগ্রাফি, হিস্ট্রি, সো হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি দিচ্ছি, দেন আমি জিওগ্রাফি দেওয়ার পর সিম্পলি আমি এখন কি দেব, হিস্ট্রি দিয়ে দিই। ওকে, সো সো সরি আমি এখানে হিস্ট্রি দেবো না, আমি এখানে দিয়ে দিলাম ইংলিশ, ধরে নিন ইংলিশ দিয়ে দিলাম, একটু চেঞ্জ করছি অন্য দিনের থেকে। অ্যান্ড দেন আমি এখানে দিতে পারি কম্পিউটার এবং কি ম্যাথমেটিক, সরি কম্পিউটার আর কি দিয়েছে ম্যাথ, সো ম্যাথ দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমি এখানে আমাদের দেব হচ্ছে, সো আমি এখান থেকে ধরে নিন সিলেক্ট করে আনলাম বাংলা, অ্যান্ড দেন জিওগ্রাফি, এরপর আমি এখানে দিলাম ইংলিশ, এরপর দিলাম ম্যাথমেটিক্স, এরপর দিলাম হিস্ট্রি। ওকে, অ্যান্ড এরপর আমি এখানে কম্পিউটার দেব। সো কম্পিউটার, ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে কি করছি। অ্যান্ড দেন রয়েছে হচ্ছে ফ্রাইডে। সো ফ্রাইডেটা করার আগে আমি এখানে জেনারেল সেটিংসে ক্লিক করব, ক্লিক করে এখানে লিভ ক্যালেন্ডারটাকে নতুন একটা ট্যাবে ওপেন করব। ওকে, সো ওপেন করলাম, অ্যান্ড দেন এখান থেকে সিলেক্ট ক্লাস স্ট্যান্ডার্ড 4 সিলেক্ট করব, অ্যান্ড দেন উইকলি ডেজ অফ আমি ফ্রাইডে সিলেক্ট করবো। ওকে, অ্যান্ড দেন এখান থেকে সেভ ডেটসে ক্লিক করব। ওকে বন্ধুরা, অ্যান্ড দেন আমি এটাকে রিলোড দেব। ওকে, রিলোড দিলাম, সো আশা করি বুঝতে পারছেন। সো এখন আমি সিম্পলি টাইম টেবিলে ক্লিক করি। সো টাইম টেবিলে ক্লিক করার পর আমি স্ট্যান্ডার্ড 4, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের টাইম টেবিল রয়েছে। সো এখন আমি এটাকে আবারও সিম্পলি এডিট করব। সো এখানে আমি এটাকে আবার নিউ করে ক্রিয়েট করতে পারি। ওকে, সো স্ট্যান্ডার্ড 4, এখান থেকে এটাকে ক্লিক করছি। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের আর নিউ করে ক্রিয়েট করতে হবে না। সো দেখতে পাচ্ছেন ওখানে এডিটে ক্লিক করার পর চলে এসেছে, অ্যান্ড দেন আমি দিলাম ইংলিশ। সো দেখতে পাচ্ছেন যে ইংলিশ দেওয়ার পর ফ্রাইডেতে আসছে না, কেননা আমরা ফ্রাইডেটাকে স্ট্যান্ডার্ড 4 ক্লাসের জন্য লিভ ডে সিলেক্ট করছি। ওকে, এর জন্য এটা আসছে না, এখানে আমরা কোন ক্লাস অ্যাড করতে পারবো না। ওকে, সো আশা করি বুঝতে পারছেন, এর জন্য আমার হচ্ছে এখানে যাওয়া, এখানে গিয়ে লিভ ডেটা ক্রিয়েট করলাম। ওকে, সো আমি এটাকে কেটে দিচ্ছি, অ্যান্ড দেন আমাদের স্যাটারডে। সো আমি এখান থেকে সরি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইংলিশ, জিওগ্রাফি, সো আমাদের ফ্রাইডের পর আমাদের আর কোনো ডে কিন্তু এখানে অ্যাড হচ্ছে না। ওকে বন্ধুরা, সো এই হচ্ছে রিজনটা। আমি এখন যে কাজটা করবো বন্ধুরা, আমি এই বিষয়টাকে এইভাবে সেভ দেবো। ওকে, সো ঠিক এইভাবে আপনারা চাইলে টাইম টেবিল ক্রিয়েট করতে পারেন, এই বিষয়গুলো কিন্তু স্টুডেন্টরা দেখতে পারবে। সো খুবই ইজি ব্যাপারগুলো। সো বন্ধুরা, এরপর আমি টাইম টেবিলও ক্রিয়েট করে ফেললাম। এখন আমি নেক্সটে কি করবো, আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করি আবার। সো আমাদের আরও কি কি বাকি রয়েছে, আমাদের ড্যাশবোর্ড শেষ, দেন হচ্ছে টিচার্স, স্টুডেন্টস, প্যারেন্টস, ক্লাসেস থেকে ক্লাসেস শেষ, সাবজেক্ট শেষ, টাইম টেবিল, এখানে বাকি রয়েছে সাবজেক্ট, মার্ক ফেলস, মার্কস, এক্সাম, এই তিনটে। এরপর অ্যাটেন্ডেন্স, ওকে, অ্যাটেন্ডেন্স, নোটিফাই, ট্রান্সপোর্ট, জেনারেল সেটিংস। সো এই বিষয়গুলো আমি যদি সেটিংসে ক্লিক করি, জেনারেল সেটিংস থেকে সিম্পলি আপনারা পরবর্তী ধাপ দেখতে পারবেন যে আমাদের এই স্কুলের লোগোটা আমরা আপ করতে পারবো। এখানে ক্লিক করে সিম্পলি এখানে ক্লিক করে আমরা চাইলে স্কুলের লোগোটাকে আপ করতে পারবো। আমি যদি দিয়ে দিই এটা আমাদের লোগো, এই যদিও লোগো না। ওকে, সো এখান থেকে আপনি চাইলে স্কুলের অ্যাড্রেস সব কিছু দিয়ে এখানে সেভ করতে পারবেন। ওকে, সো আমি এই বিষয়গুলো আপনাদেরকে কোনো কিছু করছি না খুব একটা। ওকে, আপনারা এই বিষয়গুলো করবেন, জাস্ট দেখে দিচ্ছি। এখানে SMS এর যদি কোনো সিস্টেম অ্যাড করতে চান সেক্ষেত্রে একটা অ্যাড অন পারচেস করতে হবে। সো এগুলো নিয়ে কোনো মাথা ঘামানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনার পে করতে হবে এগুলো, এই ফিচার্সগুলো যদি আপনি পেতে চান। ওকে, সো আমি দেখতে পাচ্ছেন যে আমাদের সেটিংসের বিষয়টা ছিল এটা। ওকে, অ্যান্ড এরপর আমি যদি এখান থেকে যদি সিম্পলি ক্লাসেস থেকে সাবজেক্ট মার্ক ফিল্ডসে ক্লিক করি। ওকে, সেই ক্ষেত্রে আমরা এখানে সাবজেক্ট মার্ক ফিল্ডস ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করছি, অ্যান্ড সিলেক্ট ক্লাস স্ট্যান্ডার্ড 4 সাবজেক্ট ধরে নিলাম বাংলার জন্য, ফিল্ড
কি ফিল্ড দেব সো বাংলা এখান থেকে দেওয়া যেতে পারে ধরে নিন সো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি যে বাংলা ফার্স্ট দেন এখান থেকে আমি সাবমিটে ক্লিক করছি ওকে এন্ড দেন দেখতে পাচ্ছেন যে আমাদের এটা তৈরি হচ্ছে সাবজেক্ট ফিল্ড সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখান থেকে সাবমিট কি বলে আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে সো বাংলা ফার্স্ট সো এখানে আমি টিক দিয়ে দিচ্ছি এখান থেকে চাইলে কিন্তু আপনি এডিট করতে পারবেন আপনার এই বিষয়গুলোকে চাইলে ওকে সো আমি এগুলো কোনো কিছু করছি না সাবজেক্ট মার্ক ফিল্ডস এন্ড দেন এখান থেকে আপনি মার্কসে ক্লিক করুন মার্কসে ক্লিক করলে সাবজেক্ট সিলেক্ট ক্লাস ওকে সো প্লিজ ক্রিয়েট আমাদেরকে অ্যাট ফার্স্ট এখানে মার্কস দিতে চাইলে এক্সাম ক্রিয়েট করতে হবে ওকে সো সিম্পলি এখান থেকে আমি এক্সামসে ক্লিক করব সো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এক্সামস রয়েছে সো এক্সামসে ক্লিক করলাম ওকে সো এক্সামস এন্ড দেন এখান থেকে আমি ক্রিয়েট নিউ ক্লিক করব সো ক্রিয়েট নিউ সিলেক্ট ক্লাস স্ট্যান্ডার্ড 4 সিলেক্ট করলাম এক্সাম নেম দিয়ে দিলাম যে উইন্টার সিজন সো কোন কোন এরপর হচ্ছে এক্সাম স্টার্ট ডেট উইন্টার কবে হয় ডিসেম্বর ধরে নিলাম ডিসেম্বর ওকে এরপর এন্ড ডেটটা দিয়ে দিলাম হচ্ছে এটা 9 তারিখে শুরু হবে 23 তারিখ ওকে এরপর সাবজেক্ট কোন কোন সাবজেক্টের জন্য অল সবগুলোর জন্য এক্সাম হবে স্ট্যান্ডার্ড 4 এ ওকে সো এরপর আমি সাবমিট করলাম তাহলে আমাদের দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে ওকে সো এরপর আমরা যে কাজটা করব এখান থেকে ক্লাসেস এন্ড দেন সাবজেক্ট এখান থেকে আমি মার্কসে ক্লিক করব সো মার্কস এন্ড দেন ক্লাস স্ট্যান্ডার্ড 4 এন্ড দেন সিলেক্ট এক্সাম উইন্টার সিজন সাবজেক্ট দিয়ে দিলাম বাংলা ওকে এরপর এখান থেকে আমি দিয়ে দিলাম যে অ্যাড আপডেট সো দেখতে পাচ্ছেন এখানে আপনার স্টুডেন্টের নেম দিতে পারবেন দেন মার্কস এক্সেট্রা এক্সেট্রা সব কিছু এখানে দিয়ে দিতে পারবেন ওকে রিমার্কস এক্সেট্রা এক্সেট্রা যা যা রয়েছে এই বিষয়গুলো দিয়ে দিতে পারবেন সো এই ছিল হচ্ছে আমাদের এই বিষয়গুলো এন্ড দেন সিম্পলি আমি যে সাবজেক্ট মার্কসে ক্লিক করি সো আমাদের সাবজেক্ট মার্কস ঠিক আছে সব কিছু সো এখন আমি যে কাজটা করব আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দেখব অ্যাটেন্ডেন্সের এখান থেকে আমি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সে ক্লিক করব সো এখন দেখতে পাবেন যে আমাদের স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিয়ে যাবে এখান থেকে ওকে সো সিলেক্ট ক্লাস স্ট্যান্ডার্ড 4 এর এন্ড দেন ডেট আমি দিয়ে দিলাম যে অ্যাড আপডেট এ ক্লিক করলাম সরি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলছে রং একটা ডেট সিলেক্ট করেছি এখান থেকে ওকে আমি যদি এখানে যদি আবারও ক্লিক করি দেখতে পাচ্ছেন সরি এট ফার্স্ট আমাদেরকে স্ট্যান্ডার্ড 4 সিলেক্ট করতে হবে দেন এখান থেকে আমাদের অ্যাটেন্ডেন্স কবে থেকে কবে আজকে হচ্ছে 9 এখানে ডেটটা আমাদেরকে দিতে হবে হচ্ছে আজকেরটা যেহেতু আজকে আমরা এই করব সো আমি এখানে আজকের ডেটটা যদি দিই সিম্পলি 9/26 সরি 25 সো এখান থেকে স্ট্যান্ডার্ড 1 অ্যাড আপডেট ক্লিক করছি সো ইউ হ্যাভ সিলেক্টেড রং ডেট প্লিজ ক্লাস স্টার্টেড সো আমাদের ক্লাস যেদিন থেকে স্টার্ট হয়েছে আমি ভুলে গিয়েছিলাম যে আমাদের ক্লাসটা কবে থেকে স্টার্ট হয়েছে সেটা তো 2021 থেকে ও সরি আমি আবার ক্লিক করব আমি স্ট্যান্ডার্ড 4 এ ক্লিক করব আবার সো স্ট্যান্ডার্ড 4 এবং কি আমাদের ক্লাসটা শুরু হয়েছিল হচ্ছে 2021 থেকে সো 21 এর 2 তারিখ সো ফার্স্ট মান্থের অ্যাড আপডেট ওকে এন্ড দেন এখান থেকে যদি আমি দিয়ে দিই যে আমাদের কোন স্টুডেন্টটা কি অ্যাবসেন্ট নাকি প্রেজেন্ট আমি যদি অ্যাবসেন্টে ক্লিক করি সেক্ষেত্রে একটা রিজন দিয়ে দিতে হবে ওকে সো আমি অ্যাবসেন্ট দিচ্ছি না কি প্রেজেন্টই দিচ্ছি ওকে সো এরপর আমি সিম্পলি এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব সো এখানে আরও যদি স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে এখানে অনেকগুলো স্টুডেন্ট আসবে ওকে সো চিন্তার কোনো কারণ নেই আপনি সেগুলো দিয়ে সাবমিটে ক্লিক করবেন ওকে সো আশা করি বুঝতে পারছেন সো এরপর আমি এখানে অল প্রেজেন্ট দিচ্ছি আপাতত সাবমিটে ক্লিক করছি ওকে সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে এই ডাটাগুলো কিন্তু প্যারেন্টস তার লগইন কি বলে ড্যাশবোর্ড থেকে দেখতে পাবে ওকে সো এরপর আমি অ্যাটেন্ডেন্স থেকে টিচার্স অ্যাটেন্ডেন্সে ক্লিক করছি সো টিচাররা কীভাবে অ্যাটেন্ডেন্ট করবে সো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ধরে নিন এখান থেকে টিচার অ্যাটেন্ডেন্ট 2020 এখান থেকে যদি অ্যাড করি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের টিচার কোন দিন এই দিনকে
এই ডেটটাতে 7/9/2020 সালে, আই মিন 7 তারিখ 9/2020 সালে অ্যাবসেন্ট ছিল নাকি প্রেজেন্ট ছিল, এই বিষয়গুলো হচ্ছে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি কোনো কিছু টিক না দিয়ে দেন সেক্ষেত্রে আপনার এখানে এটা প্রেজেন্ট হবে। ওকে, সো সিম্পলি এখানে আমি অল প্রেজেন্টে ক্লিক করছি। অল প্রেজেন্টে ক্লিক করলে দেখতে পাবেন যে অ্যাবসেন্টে চলে যাবে। সো আমি অল প্রেজেন্টে ক্লিক করব না। সো আমি অ্যাবসেন্ট, এই দুজন অ্যাবসেন্ট, রিজন দিয়ে দিলাম ফিভার, তারা জ্বরের কারণে অ্যাবসেন্ট ছিল, রিজন। ওকে, দেন এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব। সো দেখতে পাবেন যে আমাদের সাকসেসফুলি কমপ্লিটেড। আশা করি বুঝতে পারছেন। সো এরপর এখান থেকে আপনি ইভেন্টস ক্রিয়েট করতে পারবেন। যদি কোনো ইভেন্টস থাকে, ধরে নিলাম সেপ্টেম্বরের 2 তারিখে একটা ইভেন্টস, ওকে, এই মাসের 2 তারিখে, বাট আমি সেপ্টেম্বরের 2 তারিখে না, আমি 29 তারিখে দিয়েছি। ওকে, অ্যান্ড দেন স্টার্ট ডেট সেপ্টেম্বরের 29 তারিখ, স্টার্ট টাইম কখন শুরু হবে, ধরে নিলাম 8 পি কি দিয়েছে 8 AM, এবং কি সরি স্টার্ট ডেট 29, আমি এখান থেকে দিয়েছি 29, এবং কি স্টার্ট টাইম, সো এখান থেকে আমি দিয়ে দিতে পারি সিম্পলি 30, এন্ড টাইম, সো ইভেন্টের স্টার্ট ডেট, স্টার্ট টাইম, এই বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি এন্ড টাইম দিলাম কবে, 9 PM, ওকে, সরি 21 এটা এসে পড়েছে, সো দ্যাটস নট এ প্রবলেম। এরপর এখানে আপনি ইভেন্টের টাইটেল দিয়ে দিতে পারেন, ধরে নিলাম উইন্টার ইভেন্ট। এরপর এখানে আপনি ডেসক্রিপশন দিতে পারেন যে কোনো দিস ইজ আওয়ার উইন্টার সিজন ইভেন্ট, ওকে, ইভেন্ট, অ্যান্ড দেন এক্সটার্নাল, এটা কাদের কাছে শো করবে, শুধু কি টিচার্সদের কাছে শো করবে নাকি এক্সটার্নাল সবার কাছে শো করবে। দেন এখান থেকে কালার রয়েছে, সো কালার টালার কোনো কিছু দেওয়ার দরকার নেই, এখান থেকে আপনি সেভ করে দেবেন। ওকে, তাহলে সবার মেইলে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি এই যে আমাদের ইভেন্টসও ক্রিয়েট হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড দেন নোটিফাই ক্লিক করলে আমাদের কোনো নোটিফিকেশন যদি থাকে কারোর জন্য, এখানে ক্রিয়েট ক্লিক করছি। ওকে, সো ক্রিয়েটে ক্লিক করার পর নোটিফিকেশন নেম আমি যদি এখানে দিয়ে দিই অ্যালার্ট ফর করোনা, CORONA, করোনা, অ্যান্ড দেন রিসিভার, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অল ইউজার্স যদি চান, সবার ক্ষেত্রে যদি এটা পাঠাতে চান সেক্ষেত্রে অল ইউজার্স সিলেক্ট করবেন, আর যদি স্পেসিফিক কারোর কাছে পাঠাতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি চুজ করতে পারবেন। সো আমি অল ইউজার্সই দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন হাউ টু নোটিফাই দেম, ইমেইলের মাধ্যমে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে ইমেইলে তাদের যে ইমেইল থাকবে সেখানে চলে যাবে। এখানে আপনি ডেসক্রিপশন লিখে দিতে পারবেন যে আওয়ার স্কুল উইল not take any class during corona, CORONA, coronavirus. So coronavirus এর সময় আমাদের স্কুল কোনো ক্লাস নেবে না। ওকে, will does not during coronavirus. সো এরপর আমি নোটিফাই ক্লিক করলে নোটিফিকেশনটা চলে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। সো নোটিফিকেশন সাকসেসফুলি সেন্ট। সো এরপর এখানে আপনার ট্রান্সপোর্ট রয়েছে, যদি স্কুলের কোনো যাতায়াত ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি সিম্পলি ক্রিয়েট নিউ ক্লিক করবেন, অ্যান্ড দেন এখান থেকে ভেহিকলের নেম দিতে পারেন যে বাস 1, ভেহিকল নাম্বার দিতে পারেন, আপনার গাড়ির বাসের নাম্বারটা দিয়ে দিলাম, ধরে নিন এরকম, ড্রাইভার দিয়ে দিলাম আজাদ, অ্যান্ড দেন ড্রাইভারের ফোন নাম্বার দিতে পারেন এখানে, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। অ্যান্ড দেন রুট ফিস কত হবে, ধরে নিলাম 45, এমনি চার্জ দিচ্ছি। দেন ভেহিকল রুট, সেখানে আপনি দিয়ে দিবেন আপনার ভেহিকলের কোন রুটটা হবে, দিয়ে দিলাম ময়মনসিংহ, সো ময়মনসিংহ, এন্ড দেন এখান থেকে আমি সাবমিটে ক্লিক করি, আমাদের ট্রান্সপোর্টেশন অ্যাড হয়ে গেছে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এই বিষয়গুলো খুবই ইজি, আপনারা নিজেরা ঘাটাঘাটি করলে পারবেন, একটু দেখলে পারবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখান থেকে আপনি চাইলে আবারও ভিউ করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন ড্রাইভারের ডিটেলস দেখতে পাচ্ছেন, অ্যান্ড চাইলে অ্যাড করতে পারবেন এখান থেকে। ওকে, এডিট করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। সো এই ছিল হচ্ছে আমাদের স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইট। সো আমরা ফাইনালি এটা কমপ্লিট করেছি। ওকে,
সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, আপনার ফ্রন্ট এন্ডটা আপনাদের মতো এডিট করবেন। সো আজকের জন্য আমি এখানে শেষ করছি। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।